এবার আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 চ্যাপ্টার 3 পদার্থের গঠন ও ধর্মের আরো একটা ইম্পর্টেন্ট টপিক প্রান্তীয় বেগ সম্পর্কে জানতে চলছি। টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ কথার অর্থ কি আছে? কোনো এক প্রবাহীর মধ্যে দিয়ে কোনো একটা বস্তু যখন ফ্রি ফল অভিকর্ষের দরুন নিচে নামতে থাকে, তখন তার মধ্যে ওই বস্তুটার মধ্যে কি কি ধরনের বল প্রয়োগ করা হয়, কি কি ধরনের বল বাইরে থেকে প্রযুক্ত হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। এক তো বস্তুটার ওজন যা নিচের দিকে কাজ করছে, নিম্নাভিমুখী। 2 নম্বর বল প্লবতা। প্লবতা কার থেকে আসে? যখন এই বস্তুটা কিছু পরিমাণ প্রবাহীকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে, তার থেকেই ওর মধ্যে প্লবতা সৃষ্টি হয়েছে, যা কিনা একটা ঊর্ধ্বমুখী বল। আরো এক ধরনের বল সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জেনেছি, সেটা হচ্ছে সান্দ্রতা বল। যখনই একটা প্রবাহীর মধ্যে দুটা তলে আপেক্ষিক বেগ সৃষ্টি হয়, তখনই সেই আপেক্ষিক বেগকে কম করার জন্য বা শূন্য করার জন্য এক ধরনের বল প্রয়োগ করে সেই প্রবাহীটা, যাকে প্রবাহীর অভ্যন্তরীণ ঘর্ষণও বলা হয়, তারই নাম সান্দ্রতা বল, যা ঊর্ধ্বমুখে কাজ করছে। অর্থাৎ নিম্নাভিমুখী কাজ করা ওজনকে আটকানোর জন্য ঊর্ধ্বমুখী প্লবতা এবং ঊর্ধ্বমুখী সান্দ্রতা কাজ করছে। ধরে নিই একটা বৃষ্টির জলকণা উপর থেকে নিচের দিকে নামছে, জাস্ট খালি মেঘ থেকে বেরিয়েছে আর যাত্রা শুরু করেছে। ওর মধ্যে কোন ধরনের বল কাজ করছে? ফার্স্ট অফ অল ওর ওজন নিচের দিকে কাজ করছে। আমরা কি জানি, অভিকর্ষের দরুন ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়ে গেছে। আমরা তো স্বভাবতই পড়ে আসছি না, জি অভিকর্ষীয় ত্বরণ ওজন সমান সমান ভর গুণ অভিকর্ষীয় ত্বরণ। অর্থাৎ ওর মধ্যে একটা ত্বরণ আছে। ত্বরণ কথার অর্থ হচ্ছে বেগ বৃদ্ধি হচ্ছে, ধীরে ধীরে বেগ বৃদ্ধি হচ্ছে ওর ওজন বলের জন্য। কিন্তু ও যত পরিমাণ বায়ুমণ্ডলকে নিজের জায়গা থেকে সরাবে, তার পরিমাণটা সর্বদা ফিক্সড, অর্থাৎ প্লবতার কখনো পরিবর্তন হবে না। প্লবতা কখনো পরিবর্তন না হওয়ার জন্য খুব আরামেই এটা নিচের দিকে নামতে নামতে থাকে এবং ওর বেগটা বাড়তে থাকে। কিন্তু আমরা জানি, একটা প্রবাহীর মধ্যে যখনই আপেক্ষিক বেগের সৃষ্টি হয়, সেই আপেক্ষিক বেগকে কম করার জন্য প্রবাহী একটি বিরুদ্ধ বল প্রয়োগ করে, যাকে সান্দ্রতা বল বলে। তো যত বেশি এর বেগ বাড়তে থাকে জলকণার, তত বেশি এর মধ্যে সান্দ্রতা বলের মানও বাড়তে থাকে। প্লবতা তো পরিবর্তন হয় না, কিন্তু যত বেশি ওর বেগ বাড়তে থাকে তত বেশি সান্দ্রতা বল বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমন এক জায়গায় এসে পৌঁছে যায় যে এই বৃষ্টির জলকণার উপর ক্রিয়াশীল লব্ধি বল, অর্থাৎ নিচের দিকে কাজ করা ওজন বল, উপরের দিকে কাজ করা প্লবতা বল এবং উপরের দিকে কাজ করা সান্দ্রতা বল, এই তিনের যোগফল শূন্য হয়ে যায়, লব্ধি বল শূন্য হয়ে যায়। অর্থাৎ এর মধ্যে বল তো প্রয়োগ হচ্ছে, কিন্তু সেটা প্রতিমিত হয়ে যায়, যা লব্ধি বল শূন্য। তাই এর মধ্যে আর বেগ বৃদ্ধি দেখা যায় না, তখন এর ত্বরণ বন্ধ হয়ে যায় এবং একটা নির্দিষ্ট বেগ নিয়ে নিচের দিকে নামতে শুরু করে। সেই নির্দিষ্ট বেগটাকে বলা হয়েছে বস্তুটার প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ ক্যালকুলেট করার জন্য স্টোকসের সূত্র কি আছে? উনি বলেছিল, প্রান্তীয় বেগ লাভ করার পরে বস্তুটা সান্দ্রতার জন্য যে বলটা অনুভব করছে তার মান হবে 6 পাই ইটা আর ভি, যেখানে ইটা দিয়ে সেই মাধ্যমে সান্দ্রতাঙ্ক বোঝাচ্ছে, আর দিয়ে বস্তুটার ব্যাসার্ধ এবং ভি দিয়ে বস্তুটার প্রান্তীয় বেগ বোঝাচ্ছে। আচ্ছা, এখানে প্লবতার কথা যেহেতু উল্লেখ করছে, আমি আর্কিমিডিসকে বলতে কি করে পারি? আর্কিমিডিস কি বলেছিল? অপসারিত প্রবাহীর ওজন, অর্থাৎ এই বস্তুটা যতখানি বায়ুমণ্ডলকে নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে তার ওজন এর সমান প্লবতা বল এর উপর কাজ করছে। যদিও এটা কখনোই তার গতিপথের মধ্যে পরিবর্তিত হবে না, সর্বোচ্চ অবস্থানে থাকলে যতখানি প্লবতার মধ্যে কাজ করছে, মাঝখানেও তাই, নিচেও তাই, সর্বত্র তাই, প্লবতার মান কখনো পরিবর্তিত হচ্ছে না। পরিবর্তিত হচ্ছে ওর উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় বেগ, যেহেতু তার মধ্যে কাজ করছে অভিকর্ষীয় ত্বরণ। পরিবর্তন হচ্ছে ওর মধ্যে কাজ করে সান্দ্রতা বল, যেহেতু আমরা জানি বেগ বৃদ্ধি হলে সান্দ্রতা বল বৃদ্ধি হবে, কারণ সান্দ্রতার কাজ হচ্ছে আপেক্ষিক বেগকে কম করা, শূন্য করে দেওয়া। আচ্ছা, আমরা এখন ভি এর রাশিমালা বের করার চেষ্টা করি। তো আমি ধরে নিয়েছি জলকণার ঘনত্ব বা জলের ঘনত্ব রো, আর জলকণাটা যে বায়ুটাকে সরিয়ে দিয়েছে তার স্থান থেকে, সেই বায়ুর ঘনত্বকে আমি ধরে নিয়েছি সিগমা। ধরে নিয়েছি জলকণার ব্যাসার্ধ আর, আর অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে জি। তাহলে এর আয়তন কত হবে? জলকণাটা মোটামুটি একটা গোলক হিসেবে কল্পনা করা যেতে পারে। তাহলে জলকণার আয়তন হবে 4/3 পাই আর কিউব। তো
আমরা কি জানি ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। তাহলে জলকণার ভর কত হবে, আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করে দিই। জলকণার ঘনত্ব, জলের ঘনত্ব পেলেও ধরেছিলাম, আমি পেয়ে গেলাম এখানে ভর। এবার ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে কি পাবো, জলকণার ওজন 4/3 পাই আর কিউব রো জি। আমি করে দিলাম অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি দ্বারা গুণ। এই পেলাম আমি জলকণা কতখানি ওজন বল নিজের উপর ফিল করছে যখন সে উপর থেকে নিচের দিকে নামছিল। ঠিক এত পরিমাণ ওজন ওর মধ্যে কাজ করছে। এইবার চলে আসি, ও যতখানি বায়ুকে নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, বায়ুর আয়তন আমরা জানি যে এই বস্তুটা বায়ুকে ছড়িয়েছে অর্থাৎ জলকণাটা, ওর যতখানি আয়তন হবে বায়ুর আয়তনও সেম হবে। কিন্তু বায়ুর ভর কি সেম হবে, অবশ্যই না, কারণ বায়ুর ঘনত্ব আলাদা আছে এখানে সিগমা। আমরা রো না, এবার সিগমা নিব 4/3 পাই আর কিউব সিগমা। তো বায়ুর ওজন কতখানি হবে, সরে যাওয়া বায়ুর, প্রতিস্থাপিত বায়ুর ওজন হবে 4/3 পাই আর কিউব সিগমা জি। আমরা কি জানি, আর্কিমিডিস বলেছিল যতখানি প্রতিস্থাপিত বায়ু তার ওজন সেটা কার সমান হয়, প্লবতা বলের সমান হয়। আমি কি বলেছিলাম, প্লবতা বল কখনোই তার যাত্রার পথে চেঞ্জ হবে না। অর্থাৎ ওজন নিচের দিকে কাজ করছে, প্লবতা উপরের দিকে কাজ করছে, তাও ওজনটা কাজ করেই যাচ্ছে, অর্থাৎ ওজন জিতেই যাচ্ছে, অর্থাৎ ওজনের মান সর্বদা বেশি আছে শুরুর ক্ষেত্রে যতক্ষণ সে প্রান্তীয় বেগ লাভ করছে, অর্থাৎ যতক্ষণ সে প্রান্তীয় বেগ লাভ করছে তার মধ্যে লব্ধি বল কতখানি কাজ করছিল, লব্ধি বল কাজ করছিল দিস মাইনাস দিস। যদি আমি 4/3 পাই আর কিউব জি কে কমনও নিয়ে নিই, পরে থাকবে রো মাইনাস সিগমা। সেই লব্ধি বলটাকে ব্যালেন্স কে করেছিল, যখন প্রান্তীয় বেগ লাভ করা হয়ে গেছিল সান্দ্র বল ব্যালেন্স করে দিয়েছিল। আর সান্দ্র বল বের করার ফর্মুলা স্টোকসের সূত্র থেকে আমি পাচ্ছি, অর্থাৎ সেই বলটাই 6 পাই ইটা আর ভি ক্যান বি কম্পেয়ার্ড উইথ 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা। কাটাকাটি করি, পাই পাই কেটে দিই দিক থেকে, আর কিউব কেটে দিই, আর স্কোয়ার করে থাকছে, বাকি সবগুলোকে এদিকে নিয়ে আসে, আমি কাটাকাটি করি 2 3, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র ভি কে রাখি, প্রান্তীয় বেগ তো আমি বের করতে যাচ্ছি, ভি সমান সমান এখানে 2, এখানে 3 তিরিক্ষা 9 আর স্কোয়ার জি। এই এটা ডান দিকে গিয়ে নিচে সান্দ্রতাঙ্ক, আর কি পড়ে আছে রো মাইনাস সিগমা। এই চলে আসলো আমাদের প্রান্তীয় বেগের রাশিমালা। আবারও বলছি, যখন জলকণাটা যাত্রা শুরু করেছিল তখন তার মধ্যে সর্বপ্রথম যে বলটা কাজ করছিল তা ছিল ওজন বল, যা নিম্নাভিমুখী ছিল, যার মানটা আমি বের করেছি 4/3 পাই আর কিউব রো জি। ঊর্ধ্বমুখী কোন বল কাজ করছিল, দুটা বল কাজ করছিল, এক ছিল প্লবতা, দুই ছিল সান্দ্রতা। প্লবতার মান আমি বের করেছি, প্লবতা কি করে বের করা যায়, আর্কিমিডিস বলেছিল অপসারিত প্রবাহীর ওজন, এই ক্ষেত্রে অপসারিত বায়ুর ওজন বের করেছি 4/3 পাই আর কিউব সিগমা জি। তাহলে প্লবতা বিয়োগ করার পরে ওজন থেকে কতখানি বল তাও ওর মধ্যে কাজ করছিল, এতখানি বল তাও ওর মধ্যে কাজ করছিল। আর প্রান্তীয় বেগের সময় জানি কি হয়, আমি বলেছিলাম প্রান্তীয় বেগের সময় লব্ধি বল শূন্য হয়ে যায়। তার মানে এই যে লব্ধি বলটার মধ্যে কাজ করছিল এটা শূন্য কি করে সম্ভব, যখন একে নষ্ট করে দেওয়ার মতো সান্দ্রতা বল নিচ থেকে উপরে দিয়ে কাজ করছে। আর প্রান্তীয় বেগ লাভ করার পর সান্দ্রতা বল কি করে বের করে, এটা স্টোকসের সূত্র থেকে আমি পেয়ে গেছি। তাহলে এই দুটোকে তুলনা করে পাই এখান থেকে ভি এর মান 2/9 আর স্কোয়ার জি বাই ইটা রো মাইনাস সিগমা। এটা প্রান্তীয় বেগের রাশিমালা।